আমি অবশ্যই আমার আব্বাকে তোমাদের বাড়ি পাঠাবো। তার কারণ তুমি ছাড়া এই জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না আমার। এতই ভালোবাসো ফুটে তুমি আমাকে? হ্যাঁ গো আমার প্রাণ প্রিয়সী জান, আমার এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শুধু তুমিই আছো আমার পাখি। সত্যি ফুটো, তোমার মতো ভালোবাসার মানুষ পেয়ে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। কি দেখছো এরকম করে? মনের ভিতরে খুশি জোয়ার বইছে। তুমিও আমার বউ হবে? হ্যাঁ ফুটো, আমি শুধু তোমারই বউ হব। ও তোমার লাল টিপ চোখের কাজল, ও আমায় দিবানিশি করে পাগল, ও প্রাণ সজনী গো। ও আমার দিনেও জ্বালা রাতেও জ্বালা, তুমি স্বপ্নেতে দাও হাতছানি। কবে আমার বউ হবে তুমি, ও গো প্রাণ সজনী। এটা কি হচ্ছে বে? আমার প্রেমিকাকে লিটু গান গাইছিস কেন? আমার বউ দিয়েছি না বোকাচোদা, সেজে নিবে মানে কিছু লাই তো না হবে। শালা খালি সন্দেহ করে। তুমি হাসছো কেন পাখি আর গান শুনে? ডিম ভাই আমাদেরকে কত ভালোবাসে সেটা বলো। বাপে আমার বিহা দিয়ে ভাঙলো মাথায় বেল, বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। বে আমি তো গান গাইছি বে, তুই পাখির সাথে কথা বলছিস বল কেন? আমাদেরকে তাকাচ্ছিস কেন তুই? সংসারে ঠেলা গাড়ি ঠেলতে নারী বেজাই ভারী, তুই আমার নু নাইতে পান্তা ফুরুই বয়ে খুঁজে নারকেল তেল, বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। গেম ইয়ার কি মারা এটা সোনারি কাছে তোর মুগলি কি আমি গানটা গাইছি? আমি তোমার নিজের মুখে গাইছি বে। ও ইয়ার কি মারছো, কথা বাদ দাও। ইয়ার কি লাই পাখি এগুলো গান? তা কি গান গাবো বে? তুই কি বলতে চাইছিস? বে আমি কিছু বলিনি, তুই চুপচাপ থাক। বেশ বে বেশ। পাখিটি বেঁধেছিল বুকেতে বাসা, দিয়েছিল প্রেম আমায় দিয়েছিল আশা, আমারে একলা ফেলে কেন সে যে যায় চলে, বিরহের ভাঙা তড়ি কে দিবে সামাল। তোরা কথা বলছিস বল না, আমার সাথে কি সাধ্য? আমি তো গান গাইছি। ওইদিকে যা ডিম। বেলে আর গান গাবো নালে, কথা বল। এবার গান গাইলে তোকে মারবো ডিম। বেশ রে ভাই, আর গাবো নালে। শোনো, তোমার আমার বিয়ের কথা শুনে ও একটু আনন্দ মজা করছে, বুঝতে পেরেছো তো? তাই নাকি? তুমি কি করে জানলে? তো ও জানবে না লাইবে, ওর বিয়ে হবে তো ও জানবে না? এই তুমি চুপ করো ডিম ভাই। আচ্ছা ফুটো, তুমি তোমার বাবাকে কবে পাঠাচ্ছ আমাদের বাড়িতে? আজকেই তো বাড়ি যাবো, রাত্রে ভাত খাওয়ার সময় বলবো। বেশ ঠিক আছে, তাহলে আমি আসছি। আমি অনেকক্ষণ বাড়ি থেকে লুকিয়ে এসেছি। এক্ষুনি চলে যাবা? তা কি করবো, মা খুঁজবে না আমাকে? একটা পাপি দিয়ে যাও। ওটা কি হইলো? কইটা হইলো? আমি নিজে থেকে করলাম ওটা। এই তুমি পাপি চালে না, সেই জন্য ওই আর কি করলো। দাও জান তাহলে একটা পাপি। হে গুড মর্নিং ভাই, ওইদিকে যাবে? তুই গামাইতে ডেকে লিলি কেন? সাথে করে আমি এরই থাকবো। ইয়ার কি মানি না, ইয়ার কি সবসময় ভালো লাগে না। কি গুড মর্নিং ভাই রে তুই আবার? এই ডিম ভাই তুমি কেন গালাগালি খাচ্ছ বলো তো? তুমি হাসছো পাকি? এই তুমি কি করবে? আমি হাসবো না তো আমি কাঁদবো নাকি? পাকি চিকি পাকি রাজা বাবু, মদ খেয়ে হবো আজকে কাবু। ও কই গো শুনছো? বলো জান পাকি। মদ খেও না জানো তুমি? কি বলছো তুমি? মদ কেন খাবো আমি? ও ডিম আর এক প্লেট খাসির মাংস লিয়ে আইবে। এই শোনো, তুমি আমার দিকে তাকাও। আমার গাছেই বলো ফুটু, তুমি আর কোনোদিনও মদ খাবে না। ওর দিকে তাকিও না, তুমি আমাকে বলো। তুমি বিশ্বাস করো পাকি, আমি কোনোদিনও মদ খাই না। হয়তো মাঝে মধ্যে খেলে হয়তো একটা বিয়ার খাই। আজকের পর থেকে ওটা তুমি খাবে না বলে দিলাম। ঠিক আছে আমার জান, তুমি যখন বলছো আর কোনোদিন আমি খাবো না। এই গুড মর্নিং ভাই, তো বলতে কেন তুই? কথা বলতে দিনে কেন মানুষকে? আমি পালাচ্ছি ভাই, তোরা যা বলবি যা করবি কর ভাই, তোর সাথে আশাই ভুল হলো। ও ডিম ভাই শোনো শোনো। না হবু বৌদি আর পেছু দেখো না, যে বন্ধু নিজের বন্ধু ইয়ার কি বুঝে না, সে আবার বন্ধু কিসের? এই তুই ওখানে ইয়ার কি মারছিস না ঘা পাকামো করছিস? তুই এসেছিস পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, আমরা কি বলছি না বলছি তুই শুনবি। ওই পুতপাত করে পাঁচ জিসু করছিস কি বা? ওখানে সারা মানুষের পরিচয় নাকি? জানি না ভাই কোনটা মানুষের পরিচয়। তোরা থাক বাড়া, গান মারা, আমি চললাম। ও ডিম ভাই শোনো শোনো। না বৌদি আর থাকবো না, এত বড় অপমান। আমি বলছি শুনো তো। শুধু তোমার কথাই ঘুরলাম, নাহলে ঘুরতাম না। বেশ ঠিক আছে, তুমি ওখানে চুপচাপ দাঁড়াও। বেশ ঠিক আছে। ও কই গো শোনো। বলো জান। তাহলে তুমি তোমার বাবাকে আজকে গিয়ে বাড়িতে রাত্রে বলবে নাকি আমাদের বাড়ি আসার জন্য? হ্যাঁ জান পাখি বলবো তো। বেশ ঠিক আছে, সন্ধ্যা লাগতে চললে আমি বাড়ি চললাম, মা আবার খোঁজ করবে, ঠিক আছে? বেশ যাও জান পাখি যাও। ঠিক আছে, ভালো থেকো। ডিম ভাই আসি গো। আচ্ছা চলে ওটা তুমি। বেশ ঠিক আছে আসি। দাদা সব জায়গায় খাদা ইয়ার কি চলে না, বুঝলি তো? বে তোরা পাগল চোদা নাকি? আজকে তোদের বিয়ে ঠিক হলো, তোরা দুজনে এবার সুখের বাসর করতে যাবি, আর ইরি মাঝখানে যদি আমি একটু ইয়ার কি ঠাটা না করি তাহলে ভালো লাগবে? লাগবে চাপা চোদার মতো কথা বলছি নাকি তুই? বাড়ি চো তাকাই না, কাকা বাবুকে বিয়ের কথা বলতে হবে। কপালি চোদা। কই গো অনুষ্কা? চলে এসো তুমি। কি হইলো গো, এত রেগে আছো কেন? তোমার মেয়ে কোথায়? কেন বলো তো, কি হয়েছে কি? যা হয়েছে হয়েছে, তোমার মেয়ে কোথায় সেটা বলো। বাড়িতেই তো ছিল, মনে হয় ওর বান্ধবীদের বাড়ি গিয়েছে। এ মাগি, বান্ধবীদের বাড়ি যায়নি, তোর বিটি এখন আড়ালে আবডালে মিটিং মিক্সিং করছে। মিটিং মিক্সিং কি গো?
শালা আমি এই জন্য এত কষ্ট মেহনত করে টাকা পয়সা তিল তিল করে জমালাম। শোন মাগি, ও যা কইছে তা কিন্তু আমার সহ্য হচ্ছে না। কি কইছে কি গো সেটা তো বলো। সেই শালা এমএলএ বিকাশ দত্ত সাহেবের একটা বেজন্মা বেটা নাইকো, সেই সুইরে বাচ্চাটার সাথে দেখলাম প্রেমের কথা বলছিল, গল্প করছিল। কাল কি তাকে দেখতে আইবে আর আজকে সে প্রেমে মগ্ন হয়ে আছে। হ্যাঁ গো, এইসব ব্যাপারে তো আমি কিছুই জানি না গো। তা জানবি কেন? তুই যে মেয়ের মা নামে কলঙ্ক, তুই আবার জানিস? কি গো, তা আমার কি দোষ গো? তোর দইল এটা কার দইল? সে আনা সমস্ত মেয়ে কোথায় গেছি, কি করছি না করছি, তুই মা হই তোকে খোঁজ খবর রাখতে হবে না? ও খোঁজ খবরটা কে রাখবে? আমি মাংমারানি ভ্যামনা চুদি মাগি গাড়ে উষ্টি পাঁচটা বাড়ি ধরাইলি তখন মনে হয় বিটির খোঁজ খবর রাখবি, লাইলো? এ বুড়ো চুদা মিনছে, পাগলা চুদা ভেড়া, আমি কি করে বলবো বিটি কি করছে কি না করছে? কি রে কেলাবো মাংমারানি মাগিকে কোনি আবার? মাংমারানি সিঙ্গারা গুদি মাগি তিন বেলা ভালো মন্দ আইনছি আর খেয়েছি আর পাকানে গিয়ে সরষের তেল লাগাইছি। ভাষাটা ঠিক করবে বলে দিলাম। এ বলবে কেন লো? বিটিটা শিয়ানা হয়েছে তার খোঁজ খবর রাখবি তুই। আমার একটা মান সম্মান নাই, লাইলো? এই চাপাগুতি মহিলা, কাল যদি সুরে বাচ্চা 12 টাকার হাত ধরে বেরিয়ে চলে যায়, আমার মান সম্মান কোথায় যাবে একবার ভেবে দেখেছিস তো? ছুরি আজকে বাড়ি আসুক, তার লেগে আজকে আমাকে এত কথা শুনতেছিস, আজকে বাড়ি আসুক একবার। ভালো করে কানে কামড়ি মানা করে দিবি। আমি যা তো যা দেখি বিয়ে দেবো, ভালো ঘরের ভালো ফ্যামিলিতে আমি বিয়ে দেবো। আমার মেয়ে হয়ে লোকের ছেলের সাথে আড়ালে আবদালে গল্প করবি, আমার সেটা কখনোই সহ্য হবে না। আর ওরা তো ভালো ঘরের ছেলে লয়। জিজ্ঞেস করলি না কোথায় গিয়েছিল? বুঝতে তো সবই পারছি গো। শিয়ানা সমুদ্রে মেয়ে সামনে সামনে জিজ্ঞেস করলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে না? কানে কামড়ি বললে আই তোর বিটিকে যে কাল কি তোর বিয়ের লোক আসবে, ইলচুমো করিস না। বেশ আমি বলছি, তুমি মাথা ঠান্ডা করে চুপ করে বসো ইরু। বইলাই শিগগিরি কাল কি লোক আসবে দেখতে। বেশ ঠিক আছে, তুমি চুপ করে বসো ইরু। হ্যালো এই ছুরি, আমি তোর লেগে বিষ খাবো না, গলায় দড়ি দেবো না? তুই তো ভালোভাবে জানিস তোর বাপ মা আমি ফাটা কুকুর বেটাটা ওইরকম। তুই তারপরেও আমাকে না বলি তো কোথায় গেছিলি? কাল কি তোকে দেখতে আসবি আর তুই যদি এরকম ঘটনা শুনতে পাই তাহলে তোর বিয়ে হবে হলো? তুই ছুরি লেগে লাস্টে আমার মরণ হবে দেখবি। হ্যালো এই ছুরি, ওই এমএলএ বেটার সাথে তোর কিসের সম্পর্ক হলো? হ্যালো, তোর এখন বিয়ের বয়স হয়েছে? তুই আমাকে কিছু না বলে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিস লো? কি পাকা পেকেছিস লো এই বয়সে তুই? হাঁটি, এমএলএ বেটার সাথে তোর কিসের সম্পর্ক রে? তোর বাপ দেখে এলো যে কালকে তোকে দেখতে আইবে, তুই এরকম করছিস? কথা বলিস না কেন লো? এই হাতলা মাগি, কে দেখতে আইবে কালকে আমাকে? আমি মা হয়ে তোকে শাসন করতে পারলাম না লো। হ্যালো এই ছুরি, এমএলএ বেটার সাথে তোর কিসের সম্পর্ক লো? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, বিয়ে করব আমরা দুজনে। আই আই গো ইকিলা, এলা কালকে তোকে দেখতে আইবে না? আমি বিয়ে করব না মা, আমি ফুটুকে ভালোবাসি। ফুটু আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে বলেছে, ও বাড়িতে বিয়ের কথাও জানিয়েছে। ফুটু আমাকে ভালোবাসে, ও আমাকে ছাড়া বাঁচবে না, আবার আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই বাবাকে বারণ কর, আমি কোনো ছেলেকে বিয়ে করব না ফুটুকে ছাড়া। হাঁটি, তুই যে বিয়ে করবো বলছিস তা ওদের সাথে আমাদের সাথ, ওদের দু পয়সা আছে, ওদের অহংকার আছে, আর ওই বাড়ির বউ হয়ে গেলে তোকে কোনোদিনই তারা সম্মান করবে না। না করবে না, ফুটু আমাকে কত ভালোবাসে মনে প্রাণে, আর সম্মান করবে না, সবই করবে ও। তাহলে কাল যে তোকে দেখতে আইবে তাহলে কি হবে লো? তাদেরকে কি বলবো লো? বারণ করে দে, বলাইতে হবে না। তোর কথা শুনি তো আমার রাতের ঘুম হারাম হয়ে গেল লো। 14 বছর বয়সে ভাতার বাড়ি যাওয়ার লিগে এত হামড়া কামড়িল তোর। এই কথা যদি তোর বাপ শুনে আমার তো ঘরে কাপড় তুলি বেরোবে না। তুই মাই খেলি খাগা, আমি ফুটুকে ভালোবাসি, ফুটুকে বিয়ে করব। তুই তোকে বিয়ে করবে বলিস? হালা হ্যাঁ করবে বলেছে, ওদের বাড়িতে জানিস ওর বাবাকে ওর মাকে। এলে এদিকে ঘুরলো শোন, বিয়ে ওই এমএলএর বেটা ছোড়া এখন কি করে কি? এখন আবার কি করবে? এখন কোনো কাজ কাম করে না, বাবার সাথেই থাকে, বাবার কাজ কাম করে। হ্যালো হ্যালো, ওই ফয়টাং তুই তো ছোড়া একটারা বিড়ি কিনি পকেটে ভরে রাস্তাঘাটে ফাকাম ফাকাম করে টেনে বেড়াবে, আর ওই ছেলেকে তোর বাপ মা আনবে? তুই একবার বুঝি বলগা, তা বলি তোকেই বিয়ে করবি নাকি? আমি ওকেই বিয়ে করব। তুই ছুরি লেগে আমার এই কোলকুল দুকুলি হারাবে দেখবি। ভালো ছেলে তুই চোখে ঠেকলো না, ওই হারামি বন্ধুগুলাকেই চোখে ঠেকলো। একটা জাত ঘরে ছেলেকে পছন্দ করতে পারলি না লো, এমন একটা ছোড়াকে পছন্দ করলি, তার আবার ইনকামও নাই, বাপের ঘরে বসে খায়। হ্যালো, ওই ছেলের সাথে বিয়ে দিবে তোর বাপ তোর? আমি জানি না, আমি ওকেই চাই, ও ছাড়া আমার জীবনে আর কেউ নাই। ভালো ভালো লো, ও ভালো। আমার বলার কর্তব্য আমি তোর বাপকে বলছি, দাঁড়া কি বলে শুনি। আমি ওকেই বিয়ে করব, তুই যেমন করে হোক বুঝিয়ে বলবি। বেশ লো বেশ, তুই জ্বালা লাগিয়ে শুবি। তুই ছুরিকে পেটে ধরে সুখ শান্তি পেলাম না লো। ছি 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 লো, তোর লেগে আমার হয়েছে জানে জ্বালা। কি বললো কি পাখি? কি হইলো? কি বলছি কি ও? সবই তো বুঝছো, নতুন করে আর কি বলবো তোমাকে? কি হয়েছে সেইটা বলো, লকনামো ঝকনামো না কইরে। ওগো তোমার বিটি প্রেমে পড়েছে,
বুঝতে পেরেছি, ওই শালা খানকির ছেলে শুয়ে বাচ্চা আর মাথাটাকে চিবিয়ে দিয়েছে। পাতি দেখুন মাথা খারাপ কইছি গো। এটা আবার মাথা খারাপের কি আছে? কাল তোকে দেখতে আইছে, ভালো ছেলে, মোটর মেকানিক গ্যারেজে কাজ করে, মাস গেলে 14-15 হাজার টাকা ইনকাম। ওর থেকে ভালো পাত্র আমি আর কোথাও পাবো না। তোর বিটি মাথা খারাপ করলে তো হবে না, আমি যা ভালো বুঝবো তাই করবো। ও মারা প্রেম করেছে বলি কি ওই বিয়ে দিতে হবে নাকি আমাকে? আর এমএলএ বিকাশ দত্ত একটা খানকির ছেলে, যে পাত খায় সেই পাত ফুটু করে, তার পেটে ছেলে আবার কেমন হবে? হ্যাঁ গো, তাইলে তুমি ওর সাথে বিয়ে দিবা না? ই কি রে মাগি, কার সাথে বিয়ে দেবো? ওই যাকে ভালোবাসা ফুটো নাকি বলছো? ওই বাড়িতে বিয়ে দেবো? তুই ভাবলি কি করি রে? ওরা মানুষের সাথে চলতে জানে না, মিশতে জানে না, মানুষের সাথে ভালো একটা ব্যবহার করতে জানে। ওদের খোলা শুধু ঘোলা, ওদের মানুষের মতো আকারটাই আছে কিন্তু ওরা মানুষ লয়। আমি বুঝতে পারছি তোমার কথা। আমাদের নাই চাই একটাই মেয়ে গো, ভালো যখন বেশি চাই তখন ওইখানেই ওর বিয়েটা দিয়ে দাও। এই বাবা ভাতারি, তোর পাকানে না গুদুম করে মারবো আমি। খবরদার ও কথা বলিস না। এই বিশু হালদার গরিব হইতে পারে কিন্তু এক জিদি লোক। তাইলে তুমি ওর সাথে বিয়ে দিবেই না? তুই কইলি কানাইলি এত করে যখন বলছিস, আমার জীবন থাকতে তো ওই বাড়িতে মেয়ে দেবো না আমি। ওই যে কান্নাকাটি করছি গো। কান্নাকাটি করলু আর না করলু, ও ভালোবাসা চিরস্থায়ী লয়। আমি বাপ হই সেটা কি বুঝি না? ওগুলো হইলো টিমি ভালোবাসা, একটু বাতাই দিলেই নিমি যায়। আর আমি আর যে বাড়িতে ভালোবাসা তৈরি করে দেবো সেই বাড়িতে কারেন্ট থাকবে, ইনভার্টার থাকবে, জেনারেটর থাকবে, কোনোদিনই আলা নিমুবে না, বুঝলি? তাহলে তুমি সত্যি করেই বিয়ে দিবে না? ই কি রে, মারবো কিনা আবার কানে দুই চর।